নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গীতার একটি শ্লোকের ব্যাপারে, যেটা খুব ভুল ব্যাখ্যা হচ্ছে। তো কি সেই শ্লোক এবং কি তার ভুল ব্যাখ্যা হচ্ছে, আসুন আমরা জেনে নিই। তো গীতার সেই শ্লোকটি হচ্ছে কর্মণ নিবাধি কারাস্তে না ফলেষু কদাচনা। অর্থাৎ এই শ্লোকটার মানে যেটা করা হচ্ছে, এই শ্লোকটার মানে সেটা হচ্ছে যে তুমি কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। এটাই শ্লোকের মানে করা হচ্ছে। মানে বিভিন্ন মোটিভেশনাল স্পিকার্সরা এবং ইন্ডিয়া এবং হচ্ছে অন্যান্য অনেক লোকেরা খালি বলেই চলেছেন যে কাজ করে যাও কিন্তু ফলের আশা করো না। কিন্তু আমি যদি বলি যে এই শ্লোকে এই মানেটা নয়, তাহলে হচ্ছে কি আসল মানে? তো আসলে আমরা জেনে নেই এর আসল মানেটা কি। সবার প্রথমে আহ, এই যদি আসল মানেটা যদি পুরোপুরি বলতে হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটাকে আমি আগের শ্লোক পরের শ্লোক এগুলো বাদ দিয়ে আমি জাস্ট একটু জিস্ট করার চেষ্টা করছি সবাইকে, যে কর্মান নিবাদী কার আসতে না প্লেসু কথা জানা কথাটার অ্যাকচুয়াল মানে কি। এই কথাটার অ্যাকচুয়াল মানে এটাই যে অর্জুনকে যখন শ্রীকৃষ্ণের কথাটি বলছেন, তখন তিনি বারবার এখানে বলছেন নিষ্কাম কর্মযোগের কথা। নিষ্কাম কর্মযোগ সেটা আবার কি জিনিস? আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কর্মযোগ কিন্তু সেটা নিষ্কাম, অর্থাৎ আনডিজারেবল অ্যাকশন, এটা কি হতে পারে? তো অ্যান্সার হ্যাঁ, হতেই পারে। তো কি করে হতে পারে আসলে আমরা জেনে নিই। কাম বা ডিজায়ার কখন আসে? ভবিষ্যতের চিন্তা থেকে। কাম বা ডিজায়ার সবসময় আসে ভবিষ্যতের চিন্তা থেকে। আর ভবিষ্যতের চিন্তা যখনই মাথায় ঢুকে যাবে, তখনই আপনার মনে বা আমার মনে তখনই কি চলে আসবে? পাস বা ফেল হওয়ার ভয় চলে আসবে। এই কাজটা ঠিক, এই কাজটা ভুল। আচ্ছা, আমি যদি এই কাজটা করি তাহলে ভবিষ্যতে যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে? আমি যদি এই কাজটা করি, এই কাজটা করে যদি আমি ভবিষ্যতে যদি ভুল হই, এর যদি খারাপ লাগে, তাহলে কি হবে? আমার নিজের মনে ডাউট আছে। ভবিষ্যতের চিন্তা ভেবে আমার নিজের মনে ডাউট আছে। শ্রীকৃষ্ণ বলছেন বা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, অর্জুন, এই জিনিসটাই ছেড়ে দাও। ভবিষ্যতে কি হবে না হবে সেটা তোমার হাতে নেই রে বাবা, তোমার হাতে নেই। ভবিষ্যতে কি হবে, তোমার ফলাফল কি থাকবে, এগুলো তোমার হাতে একদমই নেই। তুমি তাহলে ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? বর্তমানে যেটা ঘটছে সেটার উপরেই ফোকাস করো। বর্তমানে তুমি যে কাজটা করছো সেই কাজের ওপর এমনভাবে মগ্ন হয়ে যাও যে ভবিষ্যতে তোমার চিন্তাই যাতে না আসে। আর একবার ভবিষ্যতের ভাবনা তোমার চিন্তা যদি তোমার মাথায় না আসে, তাহলে তুমি বর্তমানে যে কাজটা করছো সেই কাজে তুমি পুরোপুরিভাবে মগ্ন থেকে যাচ্ছ। তো তুমি সেই কাজে তোমার ১০০% এফোর্ট দিচ্ছ। এইটাই হচ্ছে নিষ্কাম কর্ম। অর্থাৎ ভবিষ্যতের চিন্তাভাবনা ছেড়ে দাও। বর্তমানে যে কাজটা করছো সেই কাজের মধ্যে নিবেশ করে দাও। হ্যাঁ, এই কাজটাকে সার্থক কাজ হতে হবে। সার্থক কাজ বলতে কি? এই কাজটা তুমি তোমার সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ বুদ্ধি, তোমার সম্পূর্ণ ব্যক্তিত্ব, এগুলো দিয়ে যদি তোমার মনে হয় তুমি বর্তমানে যে কাজটা করছো সেই কাজটা তোমার ব্যক্তিত্ব, তোমার বুদ্ধির উপযোগী এবং সঠিক নিয়ম মেনে এবং সঠিক বুদ্ধি তোমার সব কিছু অ্যাপ্লাই করে তোমার যদি মনে হয়ে থাকে এই কাজটাই ঠিক, এই কাজটা তাহলে তুমি এখন করো। আর ভবিষ্যতের কথা ভাবাই বন্ধ করে দাও। ভবিষ্যতের ফলাফল তোমার হাতে নেই। ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভেবা বন্ধ করে দাও। দিয়ে বর্তমান সময়তে সম্পূর্ণভাবে ফোকাস এবং নিমজ্জিত থাকো। দিস ইজ নিষ্কাম কর্ম। আর এটাই হচ্ছে এই শ্লোকটার সম্পূর্ণ মানে। এটা মানে কখনোই এটা না যে কাজ করেই যাও, ফলের আশা করো না। ঠিক আছে? এটার মানে এটাই যে ভবিষ্যতে যে ফলাফলটা আসবে সেটা আমার হাত বা তোমার হাতে নেই। তোমার হাতে এই মুহূর্তে বর্তমান আছে। বর্তমানে এমন একটা কাজ চুজ করো যেটা তোমার ব্যক্তিত্ব উপযোগী, যেটা তোমার বুদ্ধিমত্তা, যেটা তোমার স্কিলস বা যেটা তোমার আরও ১০০ জন মানুষের উপকারে লাগে সেরকম কোনো একটা কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দাও। সেখানে তোমার সম্পূর্ণ ফোকাস, সমস্ত কনসেনট্রেশন দিয়ে দাও। আর ভবিষ্যতে ফলের চিন্তা করো না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।